পাবনার পদ্মার বিস্তীর্ণ চরে বাণিজ্যিকভাবে চাষ করা কলা জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। চলতি বছর জেলায় কলার বাম্পার ফলন হওয়ায় দাম নিয়ে সংশয়ে আছেন কলা চাষি এবং ব্যবসায়ীরা। তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি বিভাগ। আমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পাবনা এবং কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী পদ্মা নদীর বিস্তৃত চরাঞ্চল কলা চাষের উপযোগী হওয়ায় প্রতি বছর এসব অঞ্চলে কলা চাষ বাড়ছে। তবে দুর্বল যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগের পাশাপাশি কলা বাগানগুলোতে শুরু হয়েছে বিষাক্ত রাসেল ভাইপার সাপের উপদ্রব। নানা প্রতিকূলতা পেরিয়ে কলা কাটার শেষ সময়ে এক ধরনের মাছি বা ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। এর পাশাপাশি চলতি বছর আম, লিচু এবং কাঁঠালের বাম্পার ফলন হওয়ায় খুচরা এবং পাইকারি বাজারে কলার দামে ধস নেমেছে। তাই শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। কলা হচ্ছে আপনার অনেক দাম কমে গেছে, কৃষকের তো আবাদ করে লজ্জাচ্ছে বর্তমানে। এত লেবার খাটায়, যা কিছু খাটায়, এ মনে করেন যে বেচা কিনা করি, লাস্টে দেখা যায় যে ক্যাশ ঘাটতে, ব্যবসায় লস। আম উঠেছে, লিচু উঠেছে, এই জন্য আমরা সঠিক পরিমাণ বাজার মূল্য পাচ্ছি না। কলা চাষিদের সমস্যার সমাধানে পরামর্শ দিয়ে পাশে আছে কৃষি বিভাগ। কলার কাঁদিতে যদি ব্যাগিং সিস্টেম করা যায় তাহলে মাছি পোকার আক্রমণ হয় না এবং কলা দাগ করা থেকে মুক্ত হয়। এরপরেও যদি সকল কৃষকের পক্ষে সম্ভব না হয় তাহলে আমরা অনুমোদিত পেস্টিসাইড যেটা প্রয়োজন হয়, আমরা কৃষক ভাইদের পাশে সবসময় আছি। পাবনা জেলায় এবছর 4000 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উন্নত প্রশিক্ষণ এবং কারিগরি ও আর্থিক সহায়তা পেলে কলা চাষ উত্তর অঞ্চলে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।